আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পরে বাংলাবাস রিঅ্যাক্ট চ্যানেলের পক্ষে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আ গত ২-৩ মাস কিন্তু ভিডিও নিয়ে আসার সুযোগ হয়নি কারণ ব্যস্ততা চলছে। আ সো বছর শেষ। আমি আজকে ভিডিওটা শুট করছি আজকে ১৭ ডিসেম্বর, তাই না? আগামীকাল ১৮ তারিখ। তো বছর প্রায় শেষ, মাসের শেষের দিকে আসছি। ইভ্যালুয়েশন কি করেছেন? কেমন গেল আপনার বছরটা? আ এই বছরটা নিশ্চয়ই কারো আপস অ্যান্ড ডাউনস ছিল, কারো খুবই খারাপ ছিল, কারো খুবই ভালো গিয়েছে। সো তেমনি আমাদের চলচ্চিত্র অঙ্গনে যারা আছেন তাদের মধ্যেও তারা অনেকেই কিন্তু ভালো-মন্দ মিশেলেই তারা আমাদের সামনে হাজির হয়েছেন। সো সেটা নিয়ে অনেকে অনেক রকম রিভিউ করছেন। সো আমি এখন যে কথাটা বলতে আসছি আপনাদের সামনে সেটা হলো আমরা জানি যে এই বছর অনেকগুলো মুভি রিলিজ হয়েছে। তার মধ্যে আমরা বলতেই পারি মেগাস্টার শাকিব খানের যে মুভিগুলো এসেছিল তার মধ্যে 'তাণ্ডব' তো অন্যতম। আ যদিও আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম সেই যেভাবে কিন্তু আ হচ্ছে মানুষের কাছে পৌঁছাতে পারেনি ডিউ টু পাইরেসি। এটা একটা কিন্তু কারণ। কিন্তু এই সিনেমায় যে নায়িকার ডেবিউ হয়েছিল তিনি হচ্ছেন সাবিলা নূর। তো সাবিলা নূর গতকাল একটা ভিডিও দেখলাম যে উনাকে প্রশ্ন করা হয়েছিল যে উনার বছরটা কেমন যাচ্ছে এবং উনি কিভাবে এটাকে দেখছেন। তো উনি যেটাকে ইভ্যালুয়েশন করলেন সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে উনি কিন্তু কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কার কাছে? অবশ্যই সবার কাছে। তার আগে উনি মেগাস্টার শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। কারণ উনার এই উনি তো আমরা জানি যে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে উনি খুব রিনাউন্ড অ্যাক্ট্রেস। খুব অনেকদিন ধরে উনি অ্যাক্টিং করছেন। সো চলচ্চিত্রে কিন্তু উনি এই ১ম কাজ করার সুযোগ পেয়েছেন এবং উনার ১ম কাজই কিন্তু মেগাস্টার শাকিব খানের সাথে উনার কাজ করার সুযোগ হয়েছে এবং তিনি এটা করেছেন। এজন্য উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ উনার ১ম ডেবিউ মুভিটাই হয়েছে কিন্তু উনার সাথে। তো সেই জায়গায় এত বড় একটা ফিল্ম এভাবে কাজ করার সুযোগ হয়েছে। উনি অবশ্যই সেখানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো সেই জায়গায় উনি প্রত্যাশা করছেন পরবর্তী যে মুভি আসবে বা আসতে যাচ্ছে উনি পরবর্তী যে আগামী ঈদের যে মুভিতে হচ্ছে বনলতা এক্সপ্রেস এ হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছেন উনি সেটা নিয়ে কাজ করবেন। সো সেটাও আমরা প্রত্যাশা করি ভালো হবে। সো এখানে কৃতজ্ঞতা বোধের কথাটা এই কারণে বলা যে আমাদের মধ্যে আপনার আশেপাশে কিন্তু অনেকেই আছেন যাদেরকে আমরা কম বেশি সহযোগিতা করি বা আমরা সহযোগিতা নিয়ে থাকি, আমরা অসময়ে কিন্তু তাদের থেকে সাহায্য কামনা করে থাকি। সেই জায়গায় কিন্তু যখন কৃতজ্ঞতা স্বীকার করার মানে সুযোগ আসে, তখন কিন্তু আমরা তার নাম নিতে ভুলে যাই। তার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না। সো এখানে আমি সাবিলা নূরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই কারণে যে উনি আ মিডিয়ার সামনে এবং পিপলের সামনে আছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আ সেই চলচ্চিত্রের মূল নায়ক, প্রযোজক, পরিচালক সর্বোপরি আপনারা যারা দর্শক আছেন, হ্যাঁ, দর্শকদের ক্ষেত্রে কেউ উনাকে হয়তোবা ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারেননি। বাট বাকি অনেকেই হচ্ছে অ্যাকসেপ্ট করেছেন। তার গেটআপ বা তার ক্যারেক্টার খুব একটা বেশি ছিল না। আর যেরকম হয়েছে সেটা সিচুয়েশন এর উপর ডিপেন্ড করে, হ্যাঁ? ক্যারেক্টারকে প্লে করতে হলে তো স্ক্রিপ্টটা কিরকম হচ্ছে সেটার উপর নির্ভর করে। তো উনি উনার জায়গায় সেটাকে হচ্ছে করেছেন। আমার হিসেবে একজন দর্শক শ্রোতা হিসেবে আমি আ বলতে পারি আমার কাছে খারাপ লাগে না। আমার কাছে ভালো লেগেছে কারণ আমি সাবিলা নূরের নাটক প্রত্যেকটাই মোটামুটি দেখে থাকি। সো সেই জায়গাটুকুতে উনি এটা বলেছেন। সো আমরা এইজন্যই এটা বলতে চাই যে যখন আপনি যেখানে যান না কেন, আপনার সময় সুযোগ পেলে যেখানে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সেখানে তার অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করুন। সেটা সাবিলা নূর করেছেন। বর্তমান সমাজে কিন্তু অনেক হচ্ছে অভিনেতা-অভিনেত্রী আছেন। ওনারা কাজ করছেন। ওনাদের সবার প্রতি আমার শুভকামনা রইলো এবং অবশ্যই যখন যার নামে যতটুকু সুযোগ থাকে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত, সেটা করা উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি। আমি এটা বলার একটাই কারণ হলো যে আমাদের চলচ্চিত্র অঙ্গনে অনেক সিনিয়র হচ্ছে আ ডিরেক্টর, প্রোডিউসার বা অ্যাক্টর, অ্যাক্ট্রেস আছেন। অনেকেই কিন্তু অনেককে অপছন্দ করেন। সেটা অনেক কারণ হতেই পারে। দেখুন, আপনি পছন্দ করেন আর না করেন তার কাজকে তো আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে। সে ভালো কাজ করুক সেটা অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু আপনি হিংসায় যখন তাকে তার ভালো কাজকেও আপনি যখন অ্যাপ্রিশিয়েট করবেন না, উল্টা বরং তার কাজের মান নিয়ে প্রশ্ন করবেন, তখন কিন্তু সেটা ভাই আপনার প্রতি মানুষের রেসপেক্ট থাকে না। আমি কারো নাম মেনশন করছি না। আমি সবাইকে রেসপেক্ট করছি। উইথ ডিউ রেসপেক্ট। আমি শুধু ওনাদেরকে বলছি, আপনারা তো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বহু কাল, বহু বছর ধরে কাজ করছেন, করেছেন।
যতদিন আপনারা বেঁচে থাকবেন নিশ্চয়ই করে যাবেন। আপনাদেরও অনেক কাজ ভালো আছে। আমরা সেটা স্বীকার করি। আমরা সেটা কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ আপনারা ছিলেন বলেই তো এতগুলো চলচ্চিত্র এতদিন চলে এসছে। সো আমরা যদি আপনাদেরকে রেসপেক্ট করতে পারি, সম্মান দিতে পারি, তাহলে আপনি বা আপনারা আ এইখানে যারা আছেন অন্যদেরকে কেন রেসপেক্ট দিতে পারছেন না? অথবা আপনারা কেন একজনের পেছনেই বারবার বদনাম করে থাকেন? সুনাম করতে না পারেন, চুপচাপ থাকেন। বদনাম করে তো ভাই কোনো লাভ হচ্ছে না। বরঞ্চ আপনারা বদনাম করছেন, কুৎসা রটাচ্ছেন, যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। এতে হচ্ছে কি? মানুষের চোখে আপনাদের যে সম্মানটুকু ছিল সেটা সম্মানহানি আপনারা নিজেরাই করছেন। পাবলিক কিন্তু যেটা দেখছে সেটাই অ্যাকসেপ্ট করবে। সো আপনি যদি দেখেন কারো বিরুদ্ধে যদি খারাপ কথা বলে থাকেন, পাবলিক আপনাকে অবশ্যই খারাপ ভাববে। আপনি যার বিরুদ্ধে বলছেন তার বিরুদ্ধে কিছু করবে না। সো সেই জায়গাটুকু থেকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন। ইন্ডাস্ট্রিকে আগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু কারো একার না, সবার। হ্যাঁ? সেটা মেগাস্টার হোক, সেটা অন্য কেউ হোক, একদম চলচ্চিত্রের একদম কলাকৌশল যিনি ছোট, ছোট রোল প্লে করে থাকেন, আমি তাদেরকে সবসময় রেসপেক্ট করি। তারা ছোট, ছোট রোল প্লে করেন, এই মানুষগুলো কিন্তু বেঁচে থাকে, আশায় থাকে এই ধরনের ইভেন্টগুলোতে অ্যাটেন্ড করার জন্য, চলচ্চিত্রে তাদের রোল প্লে করার জন্য। কারণ তাদের সংসার চলে কিন্তু এটার উপরে। আর আমরা যারা দর্শক আছি, আমরা কেন টাকা খরচ করে যাব? আমরা তো যাই এন্টারটেইন হতে। সো এন্টারটেইন হতে হলে তো আমাকে কোয়ালিটি অফ ওয়ার্ক দেখতে হবে, তাই না? সময় যুগের সাথে আমার কি তাল মিলাতে হচ্ছে, আসছে সেটা আমাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। ভালোটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব, যেটা খারাপ সেটা আমাকে রিজেক্ট করতেই হবে। তো সেই জায়গাটুকু তো এই চলচ্চিত্রকে শুধুমাত্র দর্শক দিয়ে তো আপনি বিচার করতে পারবেন না। সবাইকেই কিন্তু আগায় আসতে হবে। তো সেই জায়গায় আপনারা অনুগ্রহ করে প্লিজ আপনারা অনুগ্রহ করে সেই জায়গাটা একটু মেইনটেইন করবেন যে আপনারা চেষ্টা করবেন আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। আপনি তার সাথে কাজ করেন আর না করেন, অন্যদের সাথে কাজ করেন। বাট কারো বিরুদ্ধে এরকম আ হচ্ছে উল্টাপাল্টা মন্তব্য না করাই ভালো। এতে আপনাদের সুনামটাই থাকবে। আমরা অবশ্যই আপনাদের অতীতের কাজকর্মের জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। বাট বর্তমানে যে ধরনের উল্টাপাল্টা কথাগুলো আপনারা বলছেন, সেটা কিন্তু আমরা ভাই প্রোটেস্ট করছি। এইরকম সিনিয়র সিটিজেন হিসেবে আপনারা এই ধরনের ডিরেক্টর বা প্রোডিউসার হিসেবে অনুগ্রহ করে আপনারা এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবেন। তাকে ভালো না লাগলে চুপ থাকেন। কিন্তু ইচ্ছে করে ভুলভাল মিথ্যা কথা মানুষের সামনে বলবেন না। কারণ ক্যামেরায় কিন্তু সব রেকর্ড থাকছে। মানুষ আপনাকে সেটা দিয়ে কিন্তু বিচার করবে। ক্যামেরার আড়ালে কি হচ্ছে সেটা কিন্তু মানুষ দেখছে না, দেখবেও না। আপনি অন ক্যামেরায় কি বলছেন সেটাই মানুষ দেখছে, সেটাই মানুষ অনেকদিন মনে রাখবে। সো নতুন বছরের শুভেচ্ছা রইলো। সবাই ভালো করে সময় কাটান। আমিও চেষ্টা করব সময় সুযোগ করে আবারও অ্যাক্টিভ হওয়ার জন্য আমার চ্যানেলে। আপনারা ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।